জগন্নাথের মাসির বাড়িতে বকরি ঈদের নামাজ, এও আবার কোথাও হয় নাকি? আর কোথাও না হলেও শস্য শ্যামলা বাংলায় হয়, বিশেষ করে যে বাংলায় শহর দুর্গাপুরের মতো জনপদে পাশাপাশি থাকে হিন্দু মুসলমান। যে বাংলার মেমারির দুর্গাপুজো কমিটির সচিব হন গোলাম রসুল। সোমবারের সকাল আজানের ধ্বনি শোনা গেল শহরের ইস্পাত নগরীতে জগন্নাথের রথযাত্রার প্যান্ডেলে। আজকে ঈদুজ্জোহা, আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের দিন, তারই নামাজ। আজানের মাধ্যমে সেই নামাজে শামিল হওয়ার আহ্বান। শহরবাসী একটুও ভ্রু কুঁচকালো না যখন ওই প্যান্ডেলের নিচেই শুরু হয়ে গেল ঈদুজ্জোহার নামাজ পড়া। বাইরে থেকে রথযাত্রার প্যান্ডেল বাঁধার কাজে আসা মজুরেরা অবশ্য ঘোড়ায় ঠিক টাওর করে উঠতে পারেনি। হচ্ছেটা কি? এ যে ঘোর কলি। শহরে প্রতিবারের মতো রথযাত্রার আয়োজন শুরু হয়েছে, তারই প্রস্তুতি প্যান্ডেলের নিচে এদিন শুরু হলো ঈদুজ্জোহার নামাজ পড়া। আর তার সাথে সাথেই দুই সম্প্রদায়ের মিলন মেলায় ভাসলো শিল্প শহর দুর্গাপুর। কয়েকদিন ধরেই চলছে ইস্কনের এই রথের মেলার প্রস্তুতি। তারই মাঝে সেই মেলার মাঠে এই বিশেষ দিনে কাতারে কাতারে নামাজ পড়তে দেখা গেল শহরের মুসলিম সম্প্রদায়ের মানুষদের। আসলে ওই মাঠে বাঁশের কাঠামোয় ত্রিপল টেনে নামাজ পড়ার ব্যবস্থা করলেন ইস্কন কর্তৃপক্ষ। বৃষ্টি ভেজা এদিনের সকালে ইস্কনের তৈরি প্যান্ডেলের নিচেই নামাজের শেষে কোলাকুলি আলিঙ্গন। এদিন যেন মিলে মিশে একাকার রথযাত্রা আর ঈদুজ্জোহার আয়োজকদের হৃদয়। নামাজের আয়োজক কমিটি এদিন ধন্যবাদ জানালেন ইস্কন কর্তৃপক্ষকে। নামাজের এমন ছবি একেবারেই হয়তো ব্যতিক্রমী। ছবি দেখে দেশের অন্য কোথাও বলে মনে করেছেন শিল্পাঞ্চলের মানুষ। প্রথমে দুর্গাপুরের আকবর রোডের ঈদগাহ কমিটির বরাবরই ঈদ বকরি ঈদের নামাজ পাঠের আয়োজন করে ওই মাঠেই। এবারও সে মতোই তৈরি হয়েছিল সবকিছু। ইস্কনের প্যান্ডেলের কাজ চলছে, তাতে কি? নির্মীয়মান প্যান্ডেলেই নামাজ পড়ার ব্যবস্থা করলেন ইস্কনের প্রধান সেবায়ত অধ্যাজ চন্দ্র দাস। আকাশে মেঘ দেখে টাঙ্গিয়ে দিলেন বাড়তি ত্রিপল। মাটিতে বিছিয়ে দেওয়া হলো চাদর শতরঞ্জি, যাতে নামাজ পাঠে বিঘ্ন না ঘটে। আকবর রোড ঈদগাহ কমিটির পক্ষ থেকে হারুন আল রশিদ বলেন, আজ ঈদের অনুষ্ঠানে সুন্দরভাবে হয়েছে। এর পেছনে দুর্গাপুরের ইস্কন কর্তৃপক্ষ অনেকটাই ভার সামলেছেন। ওনারা আমাদের নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন, ওপরে ছাউনিরও ব্যবস্থা করেছিলেন। সকালে বৃষ্টি হয়েছিল কিন্তু নামাজ পড়তে কোনো সমস্যা হয়নি। ওনাদের অসংখ্য ধন্যবাদ, এমনটাই জানালেন। আবার এরকম ভাবেই রথের উৎসবে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে বরাবরের মতো। আকবর রোড গ্যারেজ ময়দান ঈদগাহ কমিটির তরফ থেকে আমি হারুন রশিদ গোটা দুর্গাপুরবাসী তথা ভারতবর্ষের প্রতিটি মানুষকে জানাই ঈদ মুবারক। আমরা দুর্গাপুর শহরের মানুষ আকবর রোড গ্যারেজ ময়দানে দীর্ঘদিন যাবৎ ঈদ এবং বকরিদ এই দুই জামাত নামাজ আমরা একসঙ্গে পড়ে আসছি অনেক দিন থেকে। এই গত 2 বছর আগে এবং এবছর 3 বছর ইস্কন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। ওনারা আমাদেরকে বিভিন্ন প্রকারে সহযোগিতা করছেন, এই জন্য ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, ওনাদেরকে শুভেচ্ছা জানাই। ওনাদের এই মানসিকতা সত্যি করেই এক বিরাট সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। আমরা দুর্গাপুরবাসী আমরা একে অন্যের সঙ্গে সদা সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য। আমরা ইস্কন কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাই এবং ওনারা যেমন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন ওনাদের সঙ্গে আমরা চিরকাল সহযোগিতা করতে থাকবো। শুধু ওনারাই নয়, আমরা এই একই মনোভাব সম্পূর্ণ মানুষ সারা ভারতবর্ষের মানুষকে আমরা আগিয়ে নিয়ে যেতে চাই। সারা ভারতবর্ষকে আমরা পৃথিবীর উজ্জ্বল নক্ষত্রের মতো দেখতে চাই। এটাই আমাদের একমাত্র কামনায় বলতে পারি। ইস্কনের প্রধান সেবায়ত অধ্যাজ চন্দ্র দাস বলেন, জগতের নাথ জগন্নাথ সবার। আমরা বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জীবনে মিলেমিশে একাকার হয়ে থাকে। তিনি বলেন, রথের আগেই বকরি ঈদের নামাজ পড়ার জন্য এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আমাকে জানান। আমরা সঙ্গে সঙ্গে সম্মতি প্রকাশ করি। স্ট্রাকচার তৈরি করে ত্রিপল টানিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় আজকের নামাজের জন্য। কিন্তু ওই প্যান্ডেলের নিচে নামাজ পড়তে কোনো সমস্যাই হয়নি। ওনারাও খুব খুশি। আমরা এভাবেই সকলে মিলেমিশে থাকতে চাই। সেই একটা ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ। তো সেই বছর ধরে এই বছর 3 বছর হচ্ছে। এই বছরগুলিতে আমরা এই নামাজ অনুষ্ঠানে আমাদের তরফ থেকে ওনারা যেটা আবেদন করেন একটু প্যান্ডেলের ব্যবস্থা করে দেওয়া, ঘিরে দেওয়া, যাতে নামাজে কোনো অসুবিধা না হয়।
তা আমরা সেটা করেছি এবং ওনারাও আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছেন যে রথের সময় ওনারাও সহযোগিতা করবেন। এই তো আর কি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত চোখ, তো একটি চোখ আমরা, একটি চোখ তারা, সবাই মিলে আমরা সেবা করছি। আসলে তো আমরা একজন প্রভুরই আরাধনা করছি। তাই সবাই আসুন, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই প্রভু জগন্নাথের সেবায় সামিল হই এবং আমরা একে অপরের হাত ধরে এই মানব জীবনের উদ্দেশ্য ভগবানের কাছে ফিরে যাওয়া, সেই উদ্দেশ্যে এগিয়ে চলি। দুর্গাপুর থেকে তন্ময় পরামানিকের রিপোর্ট, সঠিক তথ্য।